মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাঙাবু যেমন আমাদের জীবনটা সুন্দর করার কাজে কোনো ফাঁকি দেয়নি, ঠিক তেমন এই কাজে কিন্তু আমাদের ফাঁকি দিলে চলবে না, কোনো ত্রুটি রাখা যাবে না। আই এগ্রি। পাখি যেভাবে আমাদের জীবনে আলো ফিরিয়ে দিয়েছে, আমাদের এইটুকু তো ওর জন্য করাই উচিত। আপাতত রাঙাবু বিউটি পার্লারের আমরাই এমপ্লয়। ডান। আমিও ডান। আচ্ছা শোনো, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই পুরো ভিডিওটা করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিতে পারি। তাহলে আজকেই সবাই জানতে পেরে যাবে যে রাঙাবু বিউটি পার্লার ওপেন হয়ে গেছে। ইয়েস, আর এই ভিডিওটা কিভাবে করতে হবে আমি বলে দেবো। ও ইয়েস, এই হচ্ছে মোবাইল, চলো লেটস স্টার্ট। ডান, পোস্ট ডান। ইয়েস, এইবার কাস্টমার চলে আসবে, আমাদের রাঙাবু বিউটি পার্লার সব জায়গায় ছড়িয়ে যাবে। ইয়েস। যেটুকুনি আমি বলছিলাম যে আমরা প্রোডাকশনটা আবার আগের মতো শুরু করতে পারলেই সব কিছু আবার ঠিক হয়ে যাবে, ফ্যাক্টরিটা আবার আগের মতো জায়গায় চলে আসবে। জেঠুমনি, বাবার লেখা খাতা পড়ে আমার মনে কয়েকটা প্রশ্ন জেগেছে। বলো রাঙাবো, কি জানতে চাও তুমি? বাবার ওই লেখা খাতায় একটা জিনিস পড়লাম যে কুশবাবুর এই ভুলে যাওয়া রোগের জন্য আপনারা নাকি নিজেদের দোষী মনে করেন। কিন্তু কেন জেঠুমনি? বাকি এসব কথা থাক না। না কুশ, আমি রাঙাবুর এই প্রশ্নের উত্তর দিতে চাই। আমি যে নিজেকে অপরাধী ভাবি তার কারণ আছে রাঙাবু। ওই অ্যাক্সিডেন্টের পরেই কুশের ওই ভুলে যাওয়ার রোগটা দেখা দেয়। আমরা ডাক্তার দেখাই, ডাক্তার চিকিৎসা করেন, ওষুধ দেন এবং বলেন যে 6 মাস পরে আবার নিয়ে যেতে। এর মধ্যে কুশ আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিল, জানো। মানে বলে যাওয়াটা যে একেবারে ছিল না তা নয়, কিন্তু কম। কিন্তু আমার গাফিলতিতে ডাক্তারের কাছে যাওয়া হয় না। ওই কড়া ডোজের ওষুধ 6 মাসের বদলে 2 বছর খেয়ে চলে কুশ। আমরা তখনই বুঝতে পারি যে ওর 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 রোগটা বেড়েছে, মনে রাখতে পারছে না অনেক কিছুই। আবার তখন ডাক্তারের কাছে নিয়েছে, কিন্তু তখন তো দেরি হয়ে গেছে। সময় মতো ডাক্তারের কাছে গেলে হয়তো কেন নিশ্চয়ই কুশের এত বড় ক্ষতিটা হতো না। জেঠুমনি, এভাবে কাঁদবেন না। আমরা তো কুশবাবুকে আরো ভালো ডাক্তার দেখিয়েছি, তার তো ওষুধও চলছে। আসলে ডাক্তারবাবুর ওই চিকিৎসার সুবিধার জন্য পুরনো কিছু তথ্য জানতে চেয়েছিলেন। এবার এই ঘটনাগুলো তাকে জানাবো আর কি, আর তাতে চিকিৎসারও সুবিধা হবে। আসলে আমারই ভুল, আমার তো তোমাকে কথাগুলো জানানো উচিত ছিল। কিন্তু কত নিজের ভুলের কথা, নিজের অপরাধের কথা মুখ ফুটে আর কত বলবো রাঙাবো। আর একটা কথা, তুমি জানতে চাও না তোমার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল? আজ আমি তোমাকে বলবো সে কথা, তারপর তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দিও। যেটুকুনি রবীন্দ্র কি আরো এমন কিছু হয়েছিল যেটা আমি জানি না? তুমি ভুলে গেছো কুশ, তোমার মনে নেই আমি তখন ফ্যাক্টরিতে ছিলাম না। রবীন্দ্রের খুব জ্বর, ও ছুটি চেয়েছিল, কিন্তু সমরকে ছুটি দেয়নি। তর্কাতর্কিতে সমর মাথা গরম করে রবীন্দ্রকে একটা চড় মেরে দেয়। হয়তো বুঝে মারেনি, কিন্তু রাগের মাথায় মেরেছিল, আর তাতেই রবির অজ্ঞান হয়ে যায়। রবিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কুশে নিয়ে গিয়েছিল। নিয়ে গেলে কি হবে? পাখি,
পাখি, তুমি আমাকে বহুবার প্রশ্ন করেছিলে রবীন্দ্রের বিষয়টা নিয়ে, কিন্তু আমি তোমাকে উত্তর দিতে পারিনি, কারণ আমি ভুলে গিয়েছিলাম। আমার সত্যিটা মনে পড়ছিল না। তাই আমি পাখি, যখন রবীন্দ্র হাসপাতালে ভর্তি ছিল তখন রবীন্দ্র বারবার তোমার নামই করছিলেন। কি নাম তার বলুন না। রবীন্দ্র পাখি পাখি বলছিল, আর সেই সূত্র ধরে আমি তোমার গ্রাম মাধুনিয়াতে গিয়েছিলাম, সেখানে গিয়েও সবটা ভুলে যাই। বাবা সব বলে দিল। এমনিতেই আমার বরটা ঘর ছাড়া, এবার কি রাঙাবউ তাহলে ওকে পুলিশে দেবে? রাঙাবুর সবরের শাস্তি তুমি আমাকে দিতে পারো, আমিও দায়ী, কারণ আমি তো সবটা লুকিয়েছিলাম। ফ্যাক্টরির ভালো মন্দ দায়িত্ব তো আমারই, তাই এই ভুলটার জন্য আমি পরোক্ষভাবে দায়ী। রাঙাবু, তোমার যা ইচ্ছে তাই করো, যা শাস্তি দিলে তুমি শান্তি পাও তাই দাও রাঙাবু। যেটুকুনি আমার বাবা আমাকে সবসময় ক্ষমা করতে শিখিয়েছেন, আর যদি আমি সোনাদার শাস্তির কথা ভাবি তাহলে যে আমার বাবার কথা রাখা হবে না গো। হয়তো আমার জ্বালাটা জুড়বে, কিন্তু বাবার শেখানো জিনিসটা আমার করা হবে না। আর সেটা যে আমার বাবার যোগ্য সন্তানের কাজ হবে না গো যেটুকুনি। আমার বাবাই তো অসন্তুষ্ট হবেন। আমি সোনাদার কোনো শাস্তি চাই না, আমি শুধু চাই সবাই মিলে শিলবাড়িতে একসঙ্গে থাকুক। যেটুকুনি আমার অনুরোধ, আপনি দয়া করে সোনাদাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসুন। এত কিছুর পরও রাঙাবউ ওকে ক্ষমা করলো, আবার ওকে বাড়িতে ফিরিয়ে নিতেও বলছে। সত্যি এ মেয়ে কি ধাতু দিয়ে তৈরি ভগবান! ক্ষমা করবেন বাবা, আমি দরজার বাইরে দাঁড়িয়ে আপনাদের সব কথা শোনার চেষ্টা করছিলাম। রাঙাবউ, তুমি এইভাবে ক্ষমা করতে পারলে রাঙাবউ? আমি তো ভয় পাচ্ছিলাম গো। এই সব কিছু জানার পর তুমি বোধহয় তোমার সোনাদাকে জেলে পাঠাবে। শুধু তোমার সোনাদাকে কেন, আমাদের সবাইকেই তো তোমার জেলে পাঠানো উচিত। ও রাঙাবউ, দাও না রাঙাবউ আমাদের ক্ষমা করে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি ফুলবউকেও ডেকে আনবো, ফুলবউও তোমার কাছ থেকে ক্ষমা চাইবে। কিন্তু দাও না রাঙাবউ, তোমার দুটি পায়ে পড়ে। চলে কি করছো তুমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।